কাজে আসেনি ৩ কলেজের শান্তি চুক্তি। চুক্তি ভেঙে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন। তবে ঠিক কী কারণে সংঘর্ষ তা নিশ্চিত নয় পুলিশ। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ২০ দিন আগেও পুলিশি মধ্যস্থতায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কোনো সংঘর্ষে না জড়ানোর শান্তি চুক্তি করেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট, গ্রিন রোড ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্তভাবে সবাই এক্সাম দিচ্ছিল, বাট ওই টাইমে এক্সামের টাইমে ওরা আবার দুইটা বাস নিয়ে এসে ওই টাইমে ওরা আবার কলেজের ভিতরে ইট পাটকেল মারছে। ওই টাইমে সবাই মিলে নিচে নেমে আসছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ল্যাবরেটরির সামনে গ্যাঞ্জামটা হয়েছিল সকাল ৮টার দিকে। ওদের ৫-৬ জন ছিল, আমাদের ৫-৬ জন ছিল। আমরা সবাই এক্সাম দিতে আইসা পড়ছি। এটা সূত্রপাত করে তারা গ্রুপ নিয়ে তারা ৫০-৬০ জন আসছে, এসে আমাদের উপর হামলা করছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সামনেই তাদের ক্যাম্পাসে প্রথমে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে পুলিশও টিয়ার শেল মারে বলে অভিযোগ তাদের। পুলিশও সাপোর্ট দিতেছে যে ঢাকা কলেজে এরা আগাইতেছে। তারপর আমরা দেখতে পেলাম যে আমাদের গেটের ভিতরে যেভাবে পারতেছে বড় বড় ইট দিয়ে আমাদেরকে নিক্ষেপ করতেছে। আমাদের রাবার বুলেট মারছে, টিয়ার সেলের ৫-৬ এটা মারছে, তারপর সাউন্ড গ্রেনেড মারছে আমাদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, যার বেশিরভাগেরই কারণ অজানা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।